শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনের রাস্তায় আঁকা হয়েছিল রাজাকারদের প্রতিকৃতি। গোলাম আজম ও মতিউর রহমান নিজামীদের সেই প্রতিকৃতি পদদলিত করার উদ্দেশ্যেই এটা করা হয়েছিল। তবে একদিন না যেতেই সেসব প্রতিকৃতি মুছে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, যা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে জগন্নাথ হলের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে জামায়াতের ঘনিষ্ঠতার কথা বলছে কেউ কেউ। অন্যদিকে গোলাম আজম ও নিজামীদের ব্যঙ্গ করায় জগন্নাথ হল ও এর শিক্ষার্থীদের নিয়ে আলোচনার সমালোচনা হচ্ছে। জগন্নাথ হলকে কেউ কেউ বাংলাদেশের ভেতর একখণ্ড ভারত বলে উল্লেখ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর রাজাকারদের ছবি টাঙানো বা প্রতিকৃতি আঁকার বিষয়টি এবারই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার এসব নিয়ে তর্ক বিতর্ক হয়েছে। ছাত্র শিবির তো গোলাম আজমকে ইতিহাসের মহানায়ক বলেও পরিচয় করিয়ে দিয়েছে। কিন্তু ইতিহাস বলছে অন্য কিছু। বাংলাদেশে সবচেয়ে বর্বর ও ঘৃণ্য অধ্যায়টি ঘটে মুক্তিযুদ্ধের শেষ দিকে। জাতিকে মেধাশূন্য করতে নিধন করা হয় বুদ্ধিজীবীদের। বুদ্ধিজীবী নিধনের মূল পরিকল্পক ছিল মেজর জেনারেল রাও ফরমান আলী। জামায়াত ইসলামীর দফতর সম্পাদক মৌলানা এবিএম খালেক মজুমদারকে দেওয়া হয়েছিল ঢাকার বুদ্ধিজীবী কাণ্ড সমন্বয়ের দায়িত্ব। বুদ্ধিজীবী নিধনের একটি খসড়া পরিকল্পনা করেছিল জামায়াতের আব্বাস আলী খান ও গোলাম আজম। এই পরিকল্পনা যথাযথ অনুমোদনের জন্য পেশ করা হয়েছিল রাও ফরমান আলীর কাছে। গণমাধ্যম সূত্র বলছে সেটা করেছিল গোলাম আজম নিজেই। তাদের পরিকল্পনা বাস্তবায়ন করেছিল বদর বাহিনীর সদস্য আলী আহসান মুজাহিদ, নিজামী, কামারুজ্জামান, মাইনুদ্দিন ও আশরাফুজ্জামান। আরও ছিল ঢাকা মেডিকেল কলেজের ইসলামী ছাত্র সংঘের প্রধান এমরান, ঢাকা মেডিকেল কলেজের ক্লিনিক্যাল প্যাথোলজি বিভাগের চিকিৎসক ডাক্তার এহসান, বরিশাল মেডিকেল কলেজের ইসলামী ছাত্র সংঘের নেতা জলিল। ফরমান আলীর পরিকল্পনা এবং এদের কাজের মধ্যে সমন্বয় করছিল পাকিস্তানের ব্রিগেডিয়ার বশির ও ক্যাপ্টেন তাহির। ইপিসিএফ, ওয়েস্ট পাকিস্তান রেঞ্জার্স, পুলিশ ও রাজাকারের কিছু সদস্য তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছিল। অনেক বিহারীও তাদের সঙ্গে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছিল। শান্তি কমিটির যেসব শীর্ষ নেতা এ কাজে তাদের ছায়া হয়ে কাজ করছিল তারা হল সৈয়দ খাজা খয়রুদ্দিন, একিউএম শফিকুল ইসলাম, গোলাম আজম, মাহমুদ আলী, আব্দুল জব্বার খদ্দর, মোহন মিয়া। আরও ছিল মৌলানা সায়েদ মোহাম্মদ মাসুম, আব্দুল মতিন, গোলাম সরোয়ার, এএসএম সোলাইমান, একে রফিকুল হোসেন, নুরুজ্জামান, আতাউল হক খান, তোহা বিন হাবিব, মেজর আফসারউদ্দিন ও হাকিম ইর্তেজাউর রহমান। বুদ্ধিজীবী নিধনে জামায়াতের যেসব নেতাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি আঙুল উঠেছে তাদের একজন মতিউর রহমান নিজামী। আওয়ামী লীগের সময় মানবতা বিরোধী অপরাধে নিজামীর ফাঁসিও কার্যকর করা হয়। 1971 সালের ডিসেম্বরে বিজয়ের উষালগ্নে দেশের বুদ্ধিজীবীদের উপর ব্যাপক চালায় আলবদর বাহিনী। ছাত্রসংঘ ও আলবদর বাহিনীর প্রধান হিসেবে ওই ঘটনার দায় নিজামীর ওপর পড়েছে। এই অভিযোগে তাকে দণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নিজামীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে বুদ্ধিজীবী নিধন সংশ্লিষ্টতা সহ মানবতা বিরোধী অপরাধের 16টি অভিযোগ আনা হয়েছিল। 2012 সালের 28 মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 তার বিরুদ্ধে ওই 16টি অভিযোগ গঠন করে। নিজামীর বিরুদ্ধে প্রথম অভিযোগ 1971 সালের 4 জুন পাবনা জেলা স্কুলের প্রধান শিক্ষক মাওলানা কসিম উদ্দিনকে অপহরণ করে নূরপুর পাওয়ার হাউসে পাকিস্তানি সেনাদের ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে নিজামীর উপস্থিতিতে তাকে এবং 10 জুন ইছামতি নদীর পাড়ে নিয়ে শেষ করা হয়। মুক্তিযুদ্ধ শুরুর আগে থেকেই বাংলাদেশ তথা তৎকালীন